দীর্ঘদিন মালয়েশিয়া অবস্থান করলেও পরিবর্তিত প্রেক্ষাপটে দ্বিতীয়বারের মতো নিজ দেশে এসে চট্টগ্রামে লাখো জনতার মাহফিলে তিনি। তবে সেই মাহফিলে কি ঘটেছিল যার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে জরুরি বার্তা দিলেন আজহারী? কক্সবাজারের পেটুয়া উপজেলা ইসলামিক প্রোগ্রামে লাখো জনতার ভিড় ঠেলে স্টেজে উঠতে প্রায় ঘণ্টাখানেক সময় লেগেছিল মাওলানা মিজানুর রহমান আজহারী। প্রোগ্রামের শেষেও হয়েছিল একই অবস্থা। এভাবে চলতে থাকলে হয়তো নিরাপত্তার স্বার্থে আর তার পক্ষে বড় আয়োজনে যোগ দেওয়া সম্ভব না। শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই পোস্টে এমনটাই জানিয়েছেন মিজানুর রহমান আজহারী। তিনি লিখেছেন, আমি কুরআনের একজন নগণ্য ছাত্র, আপনাদের দিলি ভাই, দয়া করে আমার প্রতি একটু এহসান করুন। সর্বশেষ দেশে 2019 ও 2020 সালে ক্রাউড সামলাতে গিয়ে একাধিকবার ইনজুরির শিকার হয়েছিলাম। এবারও এরকম দুর্ঘটনার আশঙ্কা করছি। দয়া করে স্টেজে যাওয়ার পথে কিংবা ফেরার পথে মুসাফা করার জন্য বা ছবি তোলার জন্য ভিড় করবেন না। আলোচনা চলাকালীন সময়ে স্টেজের দুই পাশে দাঁড়িয়ে ধাক্কাধাক্কি ও বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। মিজানুর রহমান আজহারী আরও লেখেন, প্রতিটি প্রোগ্রাম এই মূল্য প্যান্ডেলের বাইরে আলাদা মাঠে একাধিকবার সুবিলাস এলইডি স্ক্রিন থাকবে। আমাকে সরাসরি দেখতে না পেলেও এলইডিতে দেখার সুযোগ থাকছে। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে অযথা ঝামেলা ছড়াবেন না। সেফ এন্ট্রি নিশ্চিতকরণের আয়োজনকে সকলের দিক থেকে নির্দেশনা মেনে চলুন। অতি আবেগী হয়ে কুরআনের মাহফিলে পরিবেশ নষ্ট করা কাম্য নয়। কুরআন প্রেমীরা স্মার্টলি সবকিছু হ্যান্ডেল করতে পারে। দয়া করে দায়িত্বশীলতার পরিচয় দিন। আপনাদের আন্তরিক সহযোগিতা ছাড়া এত বড় আয়োজনগুলো সফলভাবে সম্পূর্ণ করা সম্ভব নয়। আমি আল্লাহর জন্য আপনাদেরকে ভালোবাসি এবং এটা বিশ্বাস করি নিশ্চয় আপনারাও আল্লাহর জন্য আমাকে ভালোবাসেন। আমাদের এই উষ্ণ ভালো লাগা আমি দূর থেকে ভীষণ অনুভব করি, কিন্তু আমরা সবাই যদি কাছে এসে মুসাফা করতে চাই, কথা বলতে চাই, ছবি সংগ্রহ করতে চাই, তাহলে আল্লাহর জন্য ভালোবাসা এই দাবি পূরণ করা আমার জন্য কষ্টকর হয়ে যাবে। আমার এই সীমাবদ্ধতাকে ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ জানাচ্ছি। আগামী প্রোগ্রামগুলোতে আমরা অনেক বেশি সচেতন ও সুশৃঙ্খল থাকব, এই প্রত্যাশাই রইল।